সুধী দর্শক শ্রোতা ও দেশবাসী, গত 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। সেখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ক্ষমতাসীন সরকারি দল দলীয়ভাবে একজনকে নমিনেশন দিয়েছে এবং ওনার দলের আরেকজনকে দিয়েছে স্বতন্ত্র। সেটা তার ইলেকশনের একটা কৌশল করেছে, সেইটা নিয়ে আমাদের প্রশ্ন নেই। দলীয় একজন দিয়েছে, স্বতন্ত্র একজন দিয়েছে, এবং অনেক জায়গায় দেখা গেছে দলীয় দুইজনকে খুশি রেখেছে। দলীয় দেখা যাক কে বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারে। তো অনেক জায়গায় দেখা গেছে যে দলীয় যে প্রার্থী ছিল সে হইতে পারেনি, স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এরকম 64 জন স্বতন্ত্র প্রার্থী গত নির্বাচনে নির্বাচিত হয়েছে, এবং যে 64 জন হয়েছে তারা নিঃসন্দেহে ভালো। তা না হইলে দলীয় লোককে উপেক্ষা করে, নৌকা মার্কা উপেক্ষা করে স্বতন্ত্রকে বিজয়ী করলো, এটা একটা বিরাট ব্যাপার। আমি যদি আমার ফরিদপুরের কথা বলি, সেখানে দলীয়ভাবে যাকে দিয়েছিল সে হয়নি, কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়েছিল অনুমতি সাপেক্ষেই। হামিম গ্রুপের মালিক একে আজাদ সাহেব, তিনি নিরঙ্কুশ সংখ্যা ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। অনুরূপভাবে আমার কর্মস্থল কালীগঞ্জ 5-এর কথা যদি বলি, সেখানে যিনি ছিলেন দলীয়, তিনি একাধিকবার ছিলেন, তিনিও নির্বাচিত হতে পারেননি। তবে স্বতন্ত্র যিনি দাঁড়িয়েছিলেন, একসময় ডাকসুর ভিপি, তিনিও হয়তোবা একাধিকবার জাতীয় সংসদ সদস্য ছিলেন। তো এবছর যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে, এটা আমার মনে হয় দলীয়ভাবে দিয়েছে কিনা আমি জানি না, হয়তো যে কোনো দলের বিদ্রোহী দলীয় নমিনেশন না পেয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছে। তো এই স্বতন্ত্র আলাদা হবে কি হবে না ওইটা আমার দেখার বিষয় না, আমি বিষয়টা একটু স্মরণ করিয়ে দিলাম। তবে নির্বাচনের প্রিজাইডিংয়ের দায়িত্ব যেহেতু পালন করি, গত বছর আমাকে সে পাড়াগাঁয় দিয়েছিল। সেখানে প্রচণ্ড শীত, এই মৎস্য খামারের পাশে একটা প্রাইমারি, যেখানে হাট বাজার নেই, প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না, নেটওয়ার্ক পাওয়া যায় না, এবং ব্যালট পেপারগুলো ওই দিন সকালে ভোরে পৌঁছে দিয়েছিল। এবছর কি করবে আমার জানা নেই, ব্যালট পেপারগুলো কি মালামালের সাথে ওই দিনই 11 তারিখই দিয়ে দিবে, না ব্যালট পেপার পরদিন সকালবেলা পৌঁছেই দিবে। পৌঁছানোর জন্য কোনো প্রতিনিধিকে অথরাইজ করতে হবে কি না, এই বিষয়গুলো পরিষ্কার হয়নি, হওয়ার সময়ও চলে যায়নি। যে আমাদের যে প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার করবেন। আর একটা সমস্যা হয় যে আমরা যেখানে নির্বাচন করতে যাই, একটা ইনক্লোজার তৈরি করতে হয়। তো ইনক্লোজার তৈরি করতে সেখানে বাঁশ লাগে, সুতালি লাগে, এরকম কিছু ইনস্ট্রুমেন্ট লাগে। তা সবচেয়ে বড় কথা হলো সুতালি এবং বুথ তৈরি করতে কিছু কাপড় বা কালো পলিথিন, এগুলো হয়তো আমরা কিনে নিয়ে যাই, আর এগুলো আমাদের আনসার দিয়ে করা যায়, কিন্তু বাঁশ তো পাওয়া যায় না, বাঁশের খুঁটি তো আর সাথে করে নিয়ে যাওয়া যায় না। তো এলাকার লোকজন খুব একটা চাপে না। ইউপি নির্বাচনে যেহেতু এলাকার লোকজন কাছাকাছি আসে, কাউকে দায়িত্ব দেই, তো এখানে আমার মনে হয় যে যদি যে কোনো ক্যান্ডিডেটের পক্ষ থেকে তারা মিলে যদি ইনক্লোজার তৈরি করে দেয় বা তৈরি করার লোক দেয়, তাহলে আমাদের জন্য খুব বেশি ভালো হয়। তৈরি করে দিলে আমরা নির্দিষ্ট একটা টাকা দিয়ে দিলাম, সুতালি বা বাঁশ দিয়ে যেভাবে হোক ইনক্লোজার তৈরি করে দিল, আমরা টাকা দিয়ে দিলাম। অথবা আমরা যদি সুতালি নিয়ে যাই, তারা বাঁশ দিয়ে বাঁশের চটা তৈরি করে ইনক্লোজার তৈরি করে দিল।
আর বুথ তো বেঞ্চগুলো এক জায়গায় করে কর্নারে আমরা আনসার দিয়ে ওই কি বলা হয় যে কালো পলিথিন দিয়ে তৈরি করতে পারি। তো এই একটা সমস্যা থেকে যায়। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি ভাববেন এবং পরিষ্কার করবেন। সবচেয়ে বড় কথা হলো যে ব্যালট পেপার যদি সাথে দেয় সেটাও ক্লিয়ার করতে হবে, না হয় যদি ওই দিন ভোরে পাঠায় সেটা কার মাধ্যমে কীভাবে সেই যোগাযোগ নাম্বারটাকে দিতে হবে। এবং দলীয়ভাবে দলীয় লোকজন যদি ওখানে ইনক্লুজার তৈরি করে দেয়, আমরা টাকা দিয়ে দিলাম, অথবা আমাদেরকে ইনক্লুজার তৈরি করতে আশেপাশের লোকজন হেল্প করলে সেখানেও আমরা তাদেরকে টাকা পয়সা দেবো। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।